ঘরে এসে খুলবে, এইখানে খুলো। এই বাইরে খোলো। কি করবে না কি করবে? 10টা বাজতে যায়। আগে দুধটা তৈরি করো। মা দুধ তৈরি করে রেখেছো? দুধ খাবে নাকি? কিরকম বেঁধে নিয়েছে খুলো। মুরগি নিয়েছে সব। বড় না কি রে? আমার ঘরে ঢুকেছে, বকানি খাবে তুমি। সেই ঘরে ঢুকেছে, বের করে। হ্যাঁ, কোথায় পালিয়ে গেছে সেই ঘরে? কি রোদ বাবা আজকে। আয়, সাবধানে যাবি, ক্লাসে কথা বলবি না। আজকে সোমবার, দুষ্টামি করবি না একদম। স্কুলে অনেকদিন পর যাচ্ছিস। একবার রোদটা দেখুন, দাঁড়ানো যাচ্ছে না। বাঘের মতো রোদ বেরিয়েছে পুরো। কত কাজ পড়ে আছে। গাছটা হয়ে গেছে, দেখেছেন? রোদ দেখুন, এই দেখুন। চলুন, ঘরে অনেক কাজ আছে। এই দেখুন, 11:30 বাজে এখন। মা খেতে বসছেন, বাবা ঘুমোচ্ছেন, বাবার শরীর খারাপ। এখন দুপুর 2:30 বাজে। গাছে ওই যে ওইখানে একটা পেয়ারা হয়েছে, ছোট্ট পেয়ারা, ডাসা হয়ে গেছে। বানর দেখলে খেয়ে নেবে। আমি বসে আছি আমার হাজব্যান্ডের জন্য। লাঠি কিছু খুঁজে পাচ্ছি না যে পেয়ারাটাকে পারবো। হাজব্যান্ডের জন্য বসে আছি, ওর আসার টাইম হয়ে গেছে কাজ থেকে। ও এলে ওকে দিয়ে মানে পেয়ারাটা পারবো। ওর আর পাত্তা নেই। 2:30 বেজে গেছে, বাবুন তো স্কুলে চলে গেছে। বসে আছি, প্রচন্ড গরমও লাগছে সামনে। যদি বানর খেয়ে যায় তার আগে আমি খাবো। আমার পেয়ারা ফেভারিট ফল, ছোট্ট পেয়ারা, বেশি বড় বড়গুলো ভালো লাগে না। আমার বাবুন পাকা পেয়ারা খেতে খুব ভালোবাসে। পেয়ারা এনে ঘরে রেখে দিই, পেকে গেলে হালকা বিট নুন দিলে খুব সুন্দরভাবে খায়। চলুন, মনে হয় না এই বাবুনের বাবা আসবে, তো একবার ফোন করে দেখি। দাঁড়া, এই যে এসেছিল, চলে এসেছিল কাছ থেকে। পেয়ারাটা পেড়ে দিয়েছে বলতে। মিষ্টি খেতে, হ্যাঁ খেতে খুব মিষ্টি হয়ে গেছে ডাঁসা। বললাম পেড়ে দাও, তো পেড়ে দিয়েছে। কে নেই, খাবো না বললো। হ্যাঁ, পাঁচ রান। পুকুরের জলটা দেখুন, খুব বৃষ্টিতে তো কালো হয়ে গেছে পুরো ঝিম।
প্রচুর বৃষ্টি হতে পুকুরটা ডুবে গেছে, এই রাস্তার উপরে জল চলে এসেছিল। এই পুকুর পাড়ের জল আর এই পুকুর পাড়ের জলটা কালো, ঝিম কালো। আজকে কেউ বেরোয়নি এই বৃষ্টির দিনে। তোর মা কই রে? ওই ঘরে ঘুমাচ্ছে নাকি? শান সাইকেল নিয়ে এসছিস? বলটা কেমন ছিঁড়ে গেল তার কভারটা?